নমস্কার, আমি হেনা এবং আজকে আমরা এই ভিডিওতে আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং নিয়ে কথা বলবো। প্রথমে বুঝতে হবে যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ব্যাপারটা কী। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এরকম বিষয়টা না যে কোনো মানুষের যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে সে ভীষণ রকমের একদম তপস্যা করছে বা কোনো হিমালয়ে চলে গিয়ে তপস্যা করছে, এরকম বিষয়টা না। স্পিরিট মানে হচ্ছে আত্মা। ঠিক আছে? আমরা যখন পৃথিবীতে কোনো মানুষ জন্মাচ্ছে, প্রথম একটা আত্মা, একটা সোল যখন জন্মাচ্ছে, তখন তার ওপরে সে যেই কালচার বা যেই সমাজ ব্যবস্থায় জন্মাচ্ছে, সেখানকার ভাষা, সেখানকার রীতিনীতি, সেখানকার ধর্ম, সব কিছু কিন্তু তার ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে সে যে পিওরিটির সঙ্গে এসছিল সেটা কিন্তু একরকমভাবে সে ভুলেই যাচ্ছে। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে জীবনের একটা পর্যায়ে এসে যখন এই যে বাইরে থেকে চাপানো যে যা কিছু বাহ্যিক যে এই যে ধর্ম, সমাজ, ভাষা, রীতিনীতি, চিন্তা ভাবনা, সব কিছু যা যা কিছু তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোকে ফেলে যখন সে নতুনভাবে পৃথিবীটাকে দেখতে পারছে, তার যে ট্রু সেলফ সেটার সঙ্গে যখন কানেক্ট করতে পারছে, সেটাকেই তখনই একটা জাগরণ হচ্ছে। আর সেই জাগরণটাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক জাগরণ। এবং হ্যাঁ, এই জাগরণের ফলে অবশ্যই তার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে ঈশ্বরের সঙ্গে, একটা কানেক্টিভিটি, এবং নেচারের সঙ্গে তার যে ট্রু সেলফ, তার যে রিয়েল বিইং, সেটার সঙ্গে কিন্তু তার পরিচয় হচ্ছে। এবার একটা জিনিস বোঝার আছে যে আমরা এটা কি খুব শুনতে ভালো লাগে যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে, কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু খুব একটা ইজি প্রসেস নয়। এটা কিন্তু খুব একটা পেইনফুল প্রসেস। কারণ এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং যখন হয়, তার সূত্রপাতটা খুব পেনের মধ্যে দিয়ে হয়। কারণ অনেক সময় দেখা গেছে কোনো জীবনে কোনো মারাত্মক ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো মৃত্যু বা কোনো বিচ্ছেদ, কোনো হার্টব্রেক, এর থেকে কিন্তু মানুষের জীবনে এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংটা হতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকের এই টুইন ফ্লেম কানেকশনের মধ্যে আছে, যার ফলে কিন্তু তারা একটা ভীষণভাবে অ্যাওয়েকেনিং ফেস করছে। টুইন ফ্লেম কানেকশন নিয়ে যদি আপনারা চান একটা বিস্তারিত ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে যেহেতু বিষয়টা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং নিয়ে, সেজন্য আমি শুধু এই অ্যাওয়েকেনিংয়ের কথাটাই বলছি। টুইন ফ্লেম রিলেশনেও কিন্তু একটা ভীষণভাবে অ্যাওয়েকেনিং হয়, এবং অ্যাওয়েকেনিংয়ের প্রসেসটা কিন্তু খুব পেইনফুল। কারণ এখানে আপনার যে প্রেজেন্ট আইডেন্টিটি থাকে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। মানে একটা হচ্ছে কি, ট্যারো কার্ড যারা রিডার হন, তাদের যে মেজর আরকানা যে কার্ডগুলো আছে, তার মধ্যে যে মেজর আরকানা একটা কার্ড থাকে সেটা হচ্ছে ডেথ কার্ড। মানে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বলতে আপনার যে এখন যে আপনার যে সত্তাটা, যেটা মেকি সত্তাটা, যেটা আপনি অন্যের মাধ্যমে, অন্যের পরিচয় থেকে পেয়েছেন, সেটা কিন্তু একটা ডেথ এর মাধ্যমে যায়, সেটা কিন্তু এক ধরনের মৃত্যু ঘটে। সেখানে আপনি ভীষণ রকমের লাইফে লস হতে থাকে, রিলেশনশিপ লস হতে পারে, কেরিয়ার স্টাক হয়ে যায়, আপনার সব দিক থেকে আপনি জীবনে এক এক ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, যার ফলে আপনার মধ্যে সেই স্পেসটা তৈরি হয়, সেই হলোনেসটা তৈরি হয়, যেখান দিয়ে আপনার যে নতুন যে সেলফটা, যে ট্রু সেলফ, তার সঙ্গে যে কানেক্টিভিটিটা তৈরি হওয়ার আগে কিন্তু আপনার মধ্যে আপনাকে এই ডেথ ফেস, যেটাকে ডার্ক নাইট অফ দ্য সোল বলে, সেই যে একটা ট্রমেটিক, একটা ডিপ্রেসড যে একটা ফেজ, সেটা কিন্তু অনেকে ফিল করেন। তারপরে কিছুক্ষণ সময় পরে যখন কর্মা ক্লিয়ার হয়ে যায়, আপনার যে আমাদের যে বিভিন্ন মানুষের সঙ্গে যে কার্মিক বন্ড থাকে, সেগুলো যখন ক্লিয়ার হয়ে যায়, মানে সেই সমস্ত সম্পর্ক যেগুলো আপনার ট্রু সেলফ বা আপনার যে হায়ার সেলফ, তার সঙ্গে অ্যালাইন মেনটেনিং, তার সঙ্গে একটা
মানে একটা সামঞ্জস্যপূর্ণ নয়, যেটা যে যারা হয়তো আপনার সামনে বন্ধু বা সামনে আপনার নিজের কিন্তু পিছনে আপনাকে নিয়ে ব্যাড বিচিং করছে বা ক্ষতি চাইছে, তো এমন সেই সমস্ত কিছু, সেটা সম্পর্ক হতে পারে, কেরিয়ার হতে পারে, আপনার স্টেটাস হতে পারে, যে কোনো কিছু যা আপনার ট্রু এবং আপনার হায়ার সেলফের সঙ্গে অ্যালাইনমেন্টে নেই, সেই সব কিছু কিন্তু ধ্বংস হয়। এবং এই ধ্বংস হওয়ার মানে স্বাভাবিক, আপনার যে এখন যে পরিচয় সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। তারপরে সেই যে ডার্ক নাইট অফ দ্য সোল, সেটাকে কাটানোর পরে ধীরে ধীরে আপনার মধ্যে সেই বোধ শক্তি বা সেই চেতনাটা তৈরি হয়, যার মাধ্যমে আপনি আপনার যে ট্রু সেলফ আছে সেটার সঙ্গে কানেক্ট করতে শুরু করেন, সেটার সম্পর্কে অ্যালাইনড হতে শুরু করেন, এবং ঈশ্বরের সঙ্গে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, এবং আপনার ঈশ্বরকে আপনি যে নামেই ডাকুন না কেন, তার সঙ্গে আপনি কানেক্টেড হতে শুরু করেন। অনেকে এই সময় এঞ্জেল নাম্বার দেখতে পান এবং লাইফে নানান রকমের সিনক্রোনোসিটিসও তারা লক্ষ্য করতে পারেন। তো এটাই হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। তো ধন্যবাদ, ভালো থাকবেন।